খাওয়াতে শেষ করে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমি সাইকেল নিয়ে নিছি, সোজা চলে যাব দোকানে। এসছি বাইরের গেট, পাশে কিন্তু কেউই নেই, এই পাশেও নেই, এই পাশেও নেই, সব পাশের লোক ফাঁকা। তো চলেন যাই সোজা দোকান। রাস্তায় কাজ চলতেছে দেখেন। এই যে আমি কিন্তু দোকানে চলে আসার পর এখন বাবা ওই যে সাইকেল নিয়ে বাসায় যাবে। এই যে এখানে সাইকেল নিয়ে দাঁড়াইছে যাওয়ার জন্য। বৃষ্টি কিন্তু নাই, দেখতেছে আর কি যে পানি পড়তেছে কিনা, সেজন্য একটু দাঁড়াইছিল। আর এখন সাইকেল নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে পদ্মর বাবাও কিন্তু বাসায় যাচ্ছে, দুইজনে কিন্তু একসাথে বাসায় যাচ্ছে, নিজ নিজ বাসায়। এই যে পদ্মর বাবা চলে যাচ্ছে, আর আমার বাবাও কিন্তু সাইকেল নিয়ে চলে যাচ্ছে বাসায়। আর এই যে পদ্ম কিন্তু দোকানে ঢুকছে, তো এটা হচ্ছে ওর পিসিতো ভাই, আর ওই দুইজনে মিলে আজকে কলার দোকানে ঢুকছে ডাইরেক্ট। আর আমার বাবা কিন্তু এখনো সাইকেলে উঠে নেই, হাঁটে হাঁটেই রাস্তা পার হইলো। বাবা কম বেশি সময় হাঁটে হাঁটেই রাস্তা পার হয়। তারপর একবারে ওই যে আমাদের যে গলিটা আছে ওই গলিতে যায়, তারপর সাইকেলে উঠে। বাবা থাকা অবস্থাতেই মুড়ির বস্তা খুলে মুড়ি বান্ধা শুরু করছি। দেখেন এই পাশে কিন্তু একটাও মুড়ি নাই, এই পাশে খালি হাফ কেজি দুইটা টোপলা আর এক পোয়ার একটা। তো আমি এখনো বান্ধা শুরু করলাম, এই একটা মুড়ি বাঁধছি, আরো হাফ কেজির 4-5টা করতে লাগবে। তো চলেন তাড়াতাড়ি মুড়ি বাঁধে ফেলাই, বেশিক্ষণ বস্তাটা খোলা রাখা যাবে না, কারণ এই আবহাওয়া এমনিতে ড্যাম, তো ওই ড্যাম বাতাসে কিন্তু মুড়িও ড্যাম হয়ে যাবে। পরে দুপুরে খাওয়া দাওয়া করে দেন আবার বাইরে দোকানে চলে আসছি। তো আসার পর কিন্তু বাবা বাসে চলে গেছে, দেখাইলাম আপনাদের। তারপরে কিন্তু দেখাইলাম যে আমার কিন্তু মুড়ি বান্ধা বাকি ছিল, মানে ওই সাইডটাতে কিন্তু ফাঁকা ছিল, মুড়ি কিন্তু ছিল না। দুই সাইডটাতে দেখাইলাম যে মুড়ি কিন্তু একটাও ছিল না। এই সেটটাতে কিন্তু ছিল শুধু হাফ কেজি দুইটা মুড়ির টোপলা আর একটা এক পোয়া। তো এখন কিন্তু চারটা আছে, দেখেন হাফ কেজি চারটা, এক পোয়ারটা কিন্তু একটাই আছে। একটু কাছ থেকে দেখাই, মানে ওই পাশ থেকে রোদ পড়তেছে তো সেই জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আর আমার পিছনে এই সাইডটাতে দেখেন, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো বান্ধা আছে। দেখেন 1 2 3, তিনটা হাফ কেজির, একটা 1 কেজির, তিনটা এক পোয়ার। তো এইগুলা বান্ধা আছে, সাথে সাথে এই পাশে কিন্তু চিনিও বাঁধছি, চিনিটা এই যে উপরে। আরো কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো শেষ করব। কাস্টমার কিন্তু দুই একটা করে আসতেছে, আপনাদেরকে এই মুড়িটা যখন দেখাই তখন কিন্তু একটা কাস্টমার আসছিল, তারপরে আরেকটা কাস্টমার আসছিল। তো সবাই কিন্তু মোটামুটি করে খরচ নিচ্ছে। আর আবহাওয়া কিন্তু সেরকমই আছে, মাঝখানে দুইটার দিক করে মানে হঠাৎ একটু রোদ দিছিল 4-5 মিনিটের জন্য রোদ, মানে বোঝা যাচ্ছিল যে রোদ উঠবে। তারপরে আবার বাতাস চালু হয়ে গেছে, তো ওই বাতাসেই মেঘটা আবার চলে আসছে। আর ভিতরে এই যে ফ্লোর গুলা দেখেন, বস্তা কিন্তু উঠাই দিছি, ফ্লোর গুলাতে কিন্তু একটু আঠা আঠা হয়ে আছে। মানে কিভাবে দেখাবো আপনাদের, ক্লিয়ারলি ভাবে দেখাতে পারতেছি না। ফ্লোর গুলো কিন্তু আঠা আঠা হয়ে আছে। আজকে দীপজয়ের দোকানে কিন্তু দীপজয় একাই আছে, ওর দাদুও নেই, ওর ভাইও নেই, ওর বাবাও নেই, সবাই কিন্তু খাইতে গেছে, ও আজকে একাই দোকানে। তো এই হচ্ছে আপডেট। তো আরো কাজগুলা যেগুলা বাকি আছে সেই কাজগুলো আগে শেষ করি, শেষ করার পর তারপর ঝাড়ু দিতে হবে। মানে ঝাড়ু দিলেই আর কি কাজ শেষ, বোঝা যায় যে ঝাড়ু দিছি মানে তার মানে আমার কাজ শেষ। এখন শুধু বসে আছি কাস্টমারের অপেক্ষায়। আরেকবার আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই, লোকজন কেমন আছে। আর বাজারটাতে কোনো নতুন দোকান বসছে নাকি, মানে যেগুলো ফুটপাতে বসে আর কি। এই দেখেন বন্ধুরা, ত্রিপাল গুলা নড়তেছে। আর ওই পাশে নারিকেল গাছগুলা দেখেন, এই যে এই পাশে নারিকেল গাছগুলা বাতাসে কিন্তু সবগুলা দুলতেছে, বাতাস কিন্তু এখনো হচ্ছে। এই যে চটপটি দোকানটা, এখানে কিন্তু স্কুল করে আসে রাখে, বাসায় গেছে খাইতে। আর বাজার কিন্তু দেখেন একবারে ফাঁকা, অটো রিক্সাও নাই। ওই যে দীপজয়দের দোকানে দীপজয় বাইরে দাঁড়ায় আছে, ওর বাবাও আসলো, খাওয়া দাওয়া শেষ করে ওর বাবাও চলে আসছে, ওদেরও কিন্তু কাস্টমার নাই। আর দেখেন তিরপালগুলা, মানে বান না থাকলে মানে এখন ছিঁড়ে চলে যেত। আর এই পাশে পদ্ম কিন্তু দোকানে ঢুকছে, ওই দেখেন দোকানের ভিতরে ঢুকে আছে, মোবাইল চালাচ্ছে, দুইজন দুই জায়গায়। দীপ্তদাতে কিন্তু দোকান বন্ধ। তো এই হচ্ছে বাজারের শেষবারের আপডেট। চারপাশে ঘুরে দেখাই, চারপাশে কিন্তু লোকজন নেই, হালকা কয়েকটা খালি শুধু এদিক থেকে ওদিক যাচ্ছে, কিন্তু কারো দোকানে কিন্তু কাস্টমার গুলা নাই।